নমস্কার, আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি। আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। একজন শ্রোতা বন্ধু মহামৃত্যুঞ্জয় মন্ত্রটির অর্থ বিশ্লেষণ করার জন্য আমাকে অনুরোধ করেছিল। তাই আজ আমি আপনাদের কাছে ভগবান শিব শঙ্করের মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিয়ে কিছু কথা বলবো। প্রথমে মন্ত্রটি উচ্চারণ করি। ওং ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ। এর অর্থ, আমরা ত্রিনয়ন মহাদেবকে ধ্যান করি বা যাজনা করি, যিনি সকলের স্বাস্থ্যবর্ধক, সুগন্ধি এবং পুষ্টি প্রদানকারী। যেমন একটি পাকা শশা বা কাঁকুর ফল বৃন্ত হতে স্বয়ং বিচ্যুত হয়, তেমনি তাঁর কৃপায় সংসার বন্ধন থেকে বা মৃত্যু ভয় থেকে আমরা যেন সহজেই মুক্তি পাই এবং অমৃত লোকের দিকে বা মুক্তিমার্গের দিকে যেতে পারি, অর্থাৎ সকল বন্ধন থেকে মুক্তি পেয়ে মৃত্যু হতে অমৃতত্ব লাভ করতে পারি। মন্ত্রটির এক একটি ওয়ার্ডের অর্থ। ওং, এটি ঈশ্বরের প্রতীক বা প্রণব মন্ত্র বা ওঙ্কার ধ্বনি। ত্রম্বকম, ত্রিনয়ন বা তিনটি নেত্র, যা ভগবান শিব শঙ্করকে নির্দেশ করে। যজামহে, আমরা যজন যাজন করি বা ধ্যান করি বা পূজা করি। সুগন্ধিম, সুগন্ধি বা সুন্দর। পুষ্টিবর্ধনম, পুষ্টি প্রদানকারী বা স্বাস্থ্যবর্ধক। উর্বারু কমিব, যেমন শশা বা কাঁকুর ও তার বৃন্ত। বন্ধনান, বন্ধন থেকে। মৃত্যুর মুক্ষীয়, মৃত্যু থেকে মুক্তি দাও। মা মৃত, অমৃতলোকে নিয়ে যাও। এই মন্ত্রটির সাথে একটি কাহিনী প্রচলিত আছে। এই মন্ত্রটি ঋগ্বেদে এবং মার্কেন্ড পুরাণে বর্ণিত আছে। এই মন্ত্র জপ করলে মানবজাতির সকল রকম ফাঁড়া, বিঘ্ন, বিপদ আপদ, রোগ ব্যাধি, অকাল মৃত্যু থেকে মুক্তি পায়। কথিত আছে, জিতেন্দ্রীয় পুরুষ ভগবান মহাদেবী মৃত্যু পথযাত্রী প্রাণকে জীবন দান করে অপার শান্তি ফিরিয়ে আনতে পারেন। এক সময়ের কথা, মহর্ষি মৃকণ্ডু এবং তাঁর পত্নী মরুদ্বতী অপুত্রক ছিলেন। তাঁরা কঠিন তপস্যার দ্বারা ভগবান শিব শঙ্করকে সন্তুষ্ট করেন ও এক পুত্র সন্তান লাভ করেন। পুত্রের নাম হলো মার্কণ্ডেয়। মহাদেব তাদের জিজ্ঞাসা করেন, তারা কীরকম পুত্র চান, দীর্ঘজীবী মূর্খ পুত্র না ক্ষণজন্মা জ্ঞানী পুত্র? তখন ঋষি মৃকণ্ডু ও তাঁর পত্নী বলেন যে তারা ক্ষণজন্মা জ্ঞানী পুত্রই চান। মার্কেন্ডেয় ঋষির আয়ু ছিল মাত্র 16 বছর। 16 বছরে যখন তাঁর মৃত্যুকাল আসন্ন, তখন তিনি এক বিশাল শিবলিঙ্গ তৈরি করে তাঁকে আঁকড়ে ধরে বসে থাকেন এবং মহাদেবের মন্ত্র জপ করতে থাকেন। যথাসময়ে মৃত্যুর দেবতা যমরাজ এসে উপস্থিত হন। তিনি তাঁর রজ্জু দিয়ে মার্কণ্ডেয়কে বাঁধেন, কিন্তু ঋষি বালক মার্কণ্ডেয় শিবলিঙ্গকে ধরে বসে থাকেন এবং মহাদেবের নিকট কাতর হয়ে প্রাণ ভিক্ষা করেন এবং মন্ত্র জপ করতে থাকেন। ভক্তের ভগবান মহাদেব মার্কণ্ডেয়র কষ্ট দুর্দশা দেখে যমরাজের ওপর অত্যন্ত ক্রোধান্বিত হন। তিনি ত্রিশূল নিয়ে তাকে আক্রমণ করেন। যমরাজ পরাস্ত হন এবং মহেশ্বরের নিকট ক্ষমা ভিক্ষা করেন। ভগবান শিব যমরাজকে পরাজিত করেন, তাই তার নাম মৃত্যুঞ্জয়, অর্থাৎ মৃত্যুকে তিনি পরাভূত করে জয়লাভ করেন, তাই মৃত্যুঞ্জয়। তিনি ভক্তের ভগবান। মহাদেবের বরে ঋষি মার্কণ্ডেয় অমরত্ব লাভ করেন। পরে তিনি মার্কণ্ড পুরাণও রচনা করেন। প্রভুমীশ মনীষ মশেষ গুণং গুণহীন মহিষ গড়াভরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরং প্রণমামি শিবং শিবকল্পতরুং গিরিরাজ সুতান্বিত বামতনুং
তনু নিন্দিত রাজিত কোটি বিধুম, বিধি বিষ্ণু শিরোদ্ধৃত পাদযুগং, প্রণমামি শিবং শিবকল্পতরুম, শশলাঞ্ছিত রঞ্জিত সম্মুকুটং, কোটিলম্বিত সুন্দর কৃত্তিপটং, সুরশৈবলিনীকৃত পূতজটং, প্রণমামি শিবং শিবকল্পতরুং, নয়নত্রয়ভূষিত চারুমুখং, মুখপদ্ম বিরাজিত কোটিবিধুম, বিধুখণ্ড বিমণ্ডিত ভালতটং, প্রণমামি শিবং শিবকল্পতরুম। নমস্কার। পরের দিন আবার নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। হরি ওম তৎসৎ।